জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে স্বৈরাচারের ঠাঁই হবে না, বললেন প্রধান উপদেষ্টা। এদিকে মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবে বিএনপির ৫ শীর্ষ নেতা। জানাবো সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি এনসিপি গঠিত, অভিযোগ টিআইবির। অন্যদিকে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসুদের, ভিন্ন কারণে বর্জন ছাত্র ফেডারেশনেরও। জানাবো পুরনো বন্দোবস্ত ফের জায়গা করে নিতে যাচ্ছে, অভিযোগ জোনায়েদ সাকির। সর্বশেষ জানাবো অনলাইন অ্যাক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী সহ ১১ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে স্বৈরাচারের ঠাঁই হবে না, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো, একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। আবারও হাজারো শহীদদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থান দিবসের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ইতিহাসে ৫ই আগস্ট এক অবিস্মরণীয় দিন। ১ বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মুখ বন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধান উপদেষ্টা আরো বলেন, আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি সকল জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিসঙ্গী জাতি, তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করে গণ অভ্যুত্থানে মারা যাওয়া সবার প্রতি গভীর শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। মোহাম্মদ ইউনূস উল্লেখ করেন, জুলাই গণ অভ্যুত্থান টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ। জুলাই গণ অভ্যুত্থান মূল ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এ সকল লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সকল খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সকল সংস্কারের রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা চলমান আছে জানিয়ে তিনি আরো বলেন, একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ। মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন। মঙ্গলবার ৫ই আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজন করেছে সরকার। অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অংশ নেবেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যর দল অংশ নেবে। দলের বাকিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত ১০:৩০টায়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি এনসিপি গঠিত, বলল টিআইবি। সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন হয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আর দলটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটিকে কিংস পার্টি হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি। সোমবার ৪ আগস্ট ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১ বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনে এবং এ নিয়ে টিআইবি কর্মকর্তাকে প্রশ্ন করলে এমন মন্তব্য উঠে আসে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা কিংস পার্টির প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান এই কিংস পার্টি কারা। জবাবে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এটা গোপন করার কিছু নেই, এটি জাতীয় নাগরিক পার্টি, কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুজন সরকারে এখন আছেন, সেই হিসেবে কিংস পার্টি 5 আগস্টের পরবর্তী রাজনৈতিক যাত্রা অশুভ ছিল বলে মনে করছেন ইফতেখারুজ্জামান। এই প্রসঙ্গে তার মন্তব্য হচ্ছে, ওই দিন বিকেল থেকে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতাদের একাংশ দলবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য শুরু করে এবং গত 1 বছর ধরে তা আরও বেড়েছে। এমনকি দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি। এর ফলে নতুন রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকে একই রোল মডেল অনুসরণ করেছে। এদিকে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তঃকোন্দলের ঘটনায় গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 471টি রাজনৈতিক সংঘাতে 121 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 5,000-এর অধিক ব্যক্তি। এসব সংঘাতের ঘটনায় 92% ক্ষেত্রে বিএনপি, 22% ক্ষেত্রে আওয়ামী লীগ, 5% ক্ষেত্রে জামায়াত এবং 1% ক্ষেত্রে এনসিপি সংশ্লিষ্টতা পেয়েছে টিআইবি, যা প্রতিবেদনে উঠে আসে। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন না হান্নান মাসুদ, ভিন্ন কারণে বর্জন ছাত্র ফেডারেশনেরও। আজ মঙ্গলবার 5 আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন। মঙ্গলবার রাত 2টার দিকে নিজের ফেসবুক পোস্টে হান্নান মাসুদ লিখেছেন, জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম, শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি 158 জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কতগুলো আসন বসাবে, কিন্তু 158 জনের জন্য জায়গা হবে না। তিনি আরো লেখেন, জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা, যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি। এদিকে সোমবার 4 আগস্ট রাত 10টার দিকে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ জানান, তারা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও সরকার এখনো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি। আহত ও শহীদ পরিবারগুলোর যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে তাদের এই উদযাপন আয়োজনের নৈতিক অধিকার আমরা মানি না। আরো বলেন, দ্বিতীয়ত, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ছাত্র সংগঠনের সাথে কোনো আলোচনা করেনি, এমনকি গত 1 বছরে ছাত্র সংগঠনের সাথে কোনো বৈঠকই করেনি, বরং তারা বৈষম্য বিরোধীদের একটি নির্দিষ্ট গোষ্ঠীকেই অভ্যুত্থানের নেতৃত্ব আকারে চিহ্নিত করে বাকি ছাত্র সংগঠনগুলোর প্রতি অন্যায় করেছে, যা একই সাথে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে তারা। তাই আমরা আগামীকাল যাচ্ছি না। ছাত্র ফেডারেশন বলেছে তারা ছিল অভ্যুত্থানের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর অন্যতম। পুরনো বন্দোবস্ত ফের জায়গা করে নিতে যাচ্ছে বললেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বারবার শহীদের কথা বলি কারণ পুরনো বন্দোবস্ত জায়গা করে নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। ন্যায় বিচার হতে হবে আমাদের এই রাষ্ট্রের নতুন যাত্রার প্রথম লক্ষণ। সোমবার 4 আগস্ট ঢাকায় মিরপুরে 10 আইডিয়াল গার্লস স্কুলের পাশে সমাবেশে মোমবাতি প্রজ্বলন, তথ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ জুলফিকার আহমেদ শাকিল সহ জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গণসংহতি আন্দোলনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। জোনায়েদ সাকি বলেন, কথা ছিল প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে বিচার প্রক্রিয়া কতদূর এই ভেবে। একটা রাষ্ট্র সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র হয়ে উঠেছে কিনা, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারছে কিনা তা নির্ভর করে রাষ্ট্রের ন্যায় বিচার দেওয়ার ক্ষমতা বা সক্ষমতার ওপরে। তিনি বলেন, আমাদের শহীদ এবং যারা আহত তারা এই জাতিকে গৌরবান্বিত করেছেন। তারা প্রমাণ করেছেন আমাদের দেশের মানুষ মৃত নয়, অন্যায়ের বিরোধিতা করে ও শেষ পর্যন্ত লড়াই করে খুনিদের ক্ষমতা থেকে উচ্ছেদ করে আমাদের গৌরবান্বিত করতে পারে। সাকিব বলেন, যখন মিরপুর
সেক্টর 10 দখল হয়ে গিয়েছিল তখন অন্য সহযোদ্ধাদের নিয়ে শহীদ শাকিলরা জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রতিরোধ সমরে খালি হাতে লড়াই সংগঠিত করেছিলেন তারা। আওয়ামী লীগ, পুলিশ ও গুন্ডা বাহিনী সশস্ত্রভাবে একসঙ্গে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে 4 আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পর নিউরোসায়েন্স হাসপাতালে তিনি 3 দিন কোমায় থাকার পর শহীদ শাকিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ইতিহাসের সবচেয়ে গৌরবান্বিত কাজটি শহীদ জুলফিকার শাকিল করে গিয়েছেন। ছাত্র ফেডারেশন যতদিন টিকে থাকবে ততদিন এই সংগঠনকে শহীদ শাকিল যুগে যুগে গৌরবান্বিত করে যাবেন। শহীদ শাকিলের চৈতন্য, সততা, দেশপ্রেম এবং এই দেশের মানুষের মুক্তির সংগ্রামকে ধারণ করার অঙ্গীকারকে ধারণ করা ছাত্র ফেডারেশনের প্রতিটি নেতাকর্মী সদস্যর দায়িত্ব। অনলাইন অ্যাক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী সহ 11 আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন এলাকায় টানা 24 ঘন্টা অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই সময় অনলাইন অ্যাক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 4 আগস্ট বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। ডিসি তালেবুর রহমান জানান, রোববার কদমতলী এলাকা থেকে কাউন্সিলর লিপিকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। একই দিনে বিকেলে মোহাম্মদপুর থেকে শাহ মোহাম্মদ সবুর হোসেন ও বিপুল খন্দকারকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ। সাইবার বিভাগের অভিযানে গ্রেপ্তার হন অনলাইন ব্লগার কামাল পাশা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক মাধ্যমে সরকার বিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ মিয়াকে পল্লবী থেকে মতলব মুন্সিকে, যিনি 2টি মামলার এজাহারভুক্ত আসামি। রোববার রাতে বংশাল এলাকা থেকে সাইদুর রহমান টিটু, ভাটারা থেকে আরিফুল ইসলাম, দক্ষিণ বেগুনবাড়ি থেকে সৈয়দ আমানুল্লাহ হোসেন, রমনা থেকে রমিজ উদ্দিন সরকার এবং বগুড়া থেকে আইয়ুব আলী তফাদ্দারকে গ্রেপ্তার করে ডিবির বিভিন্ন ইউনিট।